বন্ধুরা, আজ 27শে জানুয়ারি 2024 এবং আজ হচ্ছে শনিবার। আজকের আবহাওয়ার খবর দেখে নেব। শুধু আজকে নয়, আজ, কাল এবং আগামী কয়েকদিন কীরকম যাবে আমরা প্রতিদিনই আপডেট আপনাদেরকে দিয়ে থাকি। ওভারঅল ভারতবর্ষ তো দেখব, এছাড়া বিশেষ করে লক্ষ্য করব পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা এবং আসাম, আমাদের বেঙ্গল জোনের আবহাওয়া। এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে ভারতে সেরকম কোথাও কোনো বৃষ্টি নেই এবং বাংলাদেশেও নেই। ভারত বলতে পুরো ভারতের কথা বলছি। তবে হ্যাঁ, আন্দামানের উপরে কিন্তু খানিকটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে লাক্ষাদ্বীপের উপরে সেরকম কোনো মেঘের দেখা নেই। শ্রীলঙ্কা পরিষ্কার। এইবার যদি আমরা লক্ষ্য করি আমাদের বেঙ্গল জোনে, তাহলে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণে সামান্য একটু মেঘ রয়েছে এবং দক্ষিণ বাংলাদেশে রয়েছে, তবে এগুলো কিন্তু বৃষ্টির মেঘ নয়। ত্রিপুরার অবস্থা মোটামুটি পরিষ্কার। দক্ষিণ ত্রিপুরায় সামান্য একটু পেঁজা তুলোর মতো সাদা মেঘ আকাশে লক্ষ্য করা যাচ্ছে। ওভারঅল আকাশ পরিষ্কার, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা এবং আসামে। উত্তরবঙ্গ বেশ পরিষ্কার। এছাড়া আমাদের দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে আসানসোল, বোলপুর, রামপুরহাট, এছাড়া জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, এই সমস্ত জায়গা পরিষ্কার। কৃষ্ণনগর, শান্তিপুর, বর্ধমান, গুসকরা, কাটোয়া, এই সমস্ত জায়গা কিন্তু পরিষ্কার। সেরকমই উত্তর বাংলাদেশ পরিষ্কার। এছাড়া উত্তর ত্রিপুরা পরিষ্কার, মোটামুটি পরিষ্কার। এই মুহূর্তে কোথাও কোনো বৃষ্টির তো দেখা নেই, এটুকু বলাই যেতে পারে। যদি ভিজিবিলিটিতে আসি, তাহলে ওয়াইট করলে দেখা যাবে যে আমাদের উত্তর ভারতে সামান্য কিছুটা কুয়াশা রয়েছে এই মুহূর্তে। তাছাড়া মধ্য ভারত এবং এদিকে দক্ষিণ ভারত পরিষ্কার। কুয়াশা রয়েছে বা ভিজিবিলিটির প্রবলেম রয়েছে আন্দামানে মেঘাচ্ছন্ন আকাশ। এছাড়া দেখতে পাচ্ছি যে আগ্রাতে খানিকটা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এবং কুয়াশাচ্ছন্ন পরিবেশ। আর মোটামুটি পরিষ্কারই আছে এই মুহূর্তে বলা যেতে পারে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ পরিষ্কার। কিছু কিছু গ্রামগঞ্জের এলাকায় সামান্য কুয়াশা দেখা যেতে পারে, তবে সেটা ভারী কিছু নয়। ভিজিবিলিটির খুব একটা সমস্যা এই মুহূর্তে নেই। আমরা দেখব নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি না। বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণাবর্ত এই মুহূর্তে দেখা যাচ্ছে না, আরব সাগরেও দেখা যাচ্ছে না। আমরা যদি দেখি যে পরবর্তী দিনগুলোতে, তাহলে টাইম প্লাস করলে বা ডেটগুলোকে প্লাস করলে দেখা যাচ্ছে যে আপাতত কোনো নতুন ঘূর্ণাবর্ত দুই সাগরের কোথাওই তৈরি হচ্ছে না। কিন্তু একটা উচ্চচাপ, নিম্নচাপ ঠিক নয়, উচ্চচাপ কিন্তু 31 তারিখে দেখা যাবে। দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর থেকে একটা উচ্চচাপ থাকবে, লঘুচাপ নয় এটি। এর জেরে খানিকটা বৃষ্টি আমাদের দুই বাংলায় প্রবেশ করতে পারে বা করার সম্ভাবনা প্রবল। কতটা করতে পারে সেটা দেখে নেব আমরা প্রিসিপিটেশনে গিয়ে। আজকে তো এই মুহূর্তে পরিষ্কার, যেরকম আমরা বললাম পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম দেখতেই পাচ্ছেন একেবারে পরিষ্কার রয়েছে, কোথাও কোনো বৃষ্টির দেখা নেই। কিন্তু আজকের দিনে যদি প্লাস করি টাইমগুলোকে, তাহলে আজকে তো নেই, কালকে 28 তারিখ, কালকেও কিন্তু কিছু দেখা যাচ্ছে না। 29 তারিখও পরিষ্কার থাকবে আকাশ। 30 তারিখে মোটামুটি পরিষ্কার, তবে 30 তারিখ সন্ধেবেলার পর হালকা কিছুটা ঝিরিঝিরি বৃষ্টি দেখা যেতে পারে, তবে সেটা খুব একটা হিসেবের মধ্যে নয়। 31 তারিখে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি ভোর থেকে, বিশেষ করে বীরভূম, এছাড়া মুর্শিদাবাদ, এদিকে নদিয়া, তাছাড়া কাটোয়া, কৃষ্ণনগরে বেশ ভালো বৃষ্টি দেখা যাচ্ছে। এছাড়া শান্তিপুর, এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে। সেরকমই বাংলাদেশের মেহেরপুর, তারপরে ধামুয়াদা, বেরা, ভাঙ্গুড়া, নগরপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, তারপরে তারাস, সিংড়া, এই সমস্ত জায়গা, লালপুর দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টি সেদিন আছে। মানে 31 তারিখে বৃষ্টি আমরা দক্ষিণ বঙ্গের কিছু জেলায় এবং দক্ষিণ বাংলাদেশ বা বিশেষ করে বলা যেতে পারে মধ্য বাংলাদেশের বেশ কিছু জেলায় দেখতে পাচ্ছি। বিশেষ করে বাংলাদেশের ঢাকা, নগরপুরের দিকে, সিরাজগঞ্জের দিকে কিন্তু বৃষ্টি থাকবে। এছাড়া যশোরে থাকবে বৃষ্টি। আর আমাদের নদিয়া, বীরভূম আর মুর্শিদাবাদে 31 তারিখের বৃষ্টিটা দেখা যাবে। বাকি মোটামুটি বলা যেতে পারে যে দক্ষিণবঙ্গের বা উত্তরবঙ্গে পরিষ্কার। বিশেষ করে যেটা দেখলাম আংশিক বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হালকা হয়তো উত্তর 24 পরগনার উপরে এফেক্ট পড়তে পারে, হালকা চন্দননগর, হুগলির উপরে। ব্যাস এই আপাতত যেটা দেখা যাচ্ছে। আজকে তো সবই 27 তারিখের পরে আরও খানিকটা পরিবর্তন হতে পারে। কিন্তু বাংলাদেশের পাবনা, সিংড়া, সিরাজগঞ্জ,
শৈলকুপা, মাফ করবেন, শৈলকুপা, এছাড়া ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি থাকছে, বিশেষ করে মধ্য বাংলাদেশে। এবং ওই দিন বিকালের দিকে আমাদের দক্ষিণবঙ্গের আরও কিছু জেলায়, যেরকম হালকা মাঝারি কলকাতা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, এছাড়া নদিয়ায় এবং বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়াতে পাতলা বৃষ্টি দেখা যেতে পারে। তার সাথে সাথে মধ্য বাংলাদেশেও সেই বৃষ্টিটা দেখা যেতে পারে, তবে সেটা খুব একটা বেশি বৃষ্টি নয়, মোটামুটি হালকা মাঝারি একটু বৃষ্টি। এবং 1 তারিখে একটু ভালো লেভেলের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বাংলাদেশের লোহাগড়া, গোপীনাথপুর, মাদারীপুর, তারপরে গৌরমারি, তাই তো, নাকি গৌর নদী, মাফ করবেন, গৌর নদী, শিবচর, মুকসুদপুর, নারাইল, অভয়নগর, খুলনা, টুঙ্গিপাড়া, এই অঞ্চলগুলোতে বেশ ভালো বৃষ্টি। খানিকটা কুমিল্লা এবং ত্রিপুরার পশ্চিমে বৃষ্টি থাকবে 1 তারিখে। তার মানে 31 তারিখের পর একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা, এবং 31 থেকে আমরা দেখছি যে দুই বাংলার দক্ষিণে মোটামুটি বৃষ্টি, এবং ত্রিপুরাতে কিন্তু বৃষ্টি থাকছে। পরবর্তী সময়ে আমরা এর আরও আপডেট নিয়ে আসবো, তবে আপাতত 31 তারিখ ও 1 তারিখে আমরা কিন্তু বৃষ্টি দেখতে পেলাম আমাদের দুই বাংলাতেই, তবে বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গ আর মধ্য বাংলাদেশ ও দক্ষিণ বাংলাদেশে এবং ত্রিপুরাতে। এই হলো পরিস্থিতি। তার মানে ঠান্ডার মধ্যে আবারও কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। এবার চলে আসি বৃষ্টির পরিমাণ কতটা হতে পারে। আগামী 3 দিনের মধ্যে বৃষ্টি কোথাও সেরকম কিছু নেই। আর আগামী 5 দিনের মধ্যে যদি দেখি, হ্যাঁ, আগামী 5 দিনের মধ্যে দেখুন যে বৃষ্টিটা রয়েছে, বিশেষ করে 31 তারিখের বৃষ্টিটা, সেটা কিন্তু বীরভূম আর নদিয়া, জঙ্গিপুর, এবং এদিকে কৃষ্ণনগর, কাটোয়া, আরও যদি বড় করি তাহলে ছাপড়া, বেগুলা, মুড়াগাছা, এটি কিন্তু মুড়াগাছায় আমি গেছিলাম, ভিজিট করেছিলাম নদিয়ার মুড়াগাছা। এছাড়া এখানে একটা পাটুলি আছে, এই পাটুলি কিন্তু নদিয়ার পাটুলি বা বর্ধমানের পাটুলি, আমাদের যে দক্ষিণ কলকাতার পাটুলি সেটি নয়। এই জায়গাগুলোতে যেরকম বৃষ্টি থাকবে, সেরকমই আংশিক উত্তর 24 পরগনার বনগাঁর উপরে এফেক্ট থাকবে। এছাড়া চৌগাছা, যশোর, তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে শাহজাদপুর, মানে বাংলাদেশেও কিন্তু এই বৃষ্টিটা 5 দিনের মধ্যে থাকবে। ঢাকাতে থাকবে, ধামরাই থাকবে, নগরপুর, তারপর শিবালয়া, তারাসিংড়া, লালপুর, এই সমস্ত জায়গাতে বৃষ্টিটা দেখতে পাচ্ছেন আপনারা। বগুড়া পর্যন্ত থাকবে, নন্দীগ্রাম, এই নন্দীগ্রাম কিন্তু আমাদের মেদিনীপুরের নন্দীগ্রাম নয়, এটা বাংলাদেশের নন্দীগ্রাম, পুথিয়া, লালপুর। তো এই হচ্ছে গিয়ে বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছেন। তবে এর মধ্যে যখন 1 তারিখটাও প্রবেশ করে যাবে আগামী 5 দিনের মধ্যে, তখন দেখতে পারবেন যে কিছুটা বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের এই কলকাতার দিকের জেলাগুলিতে, আর এদিকে খুলনা, সাতক্ষীরা, যশোরের দিকেও একটু বাড়বে। যশোরে এমনিও থাকছেই বৃষ্টি। তো এই হচ্ছে বৃষ্টির পরিমাণ আমরা দেখে নিলাম। আমরা চলে যাব টেম্পারেচার। তো তাপমাত্রা আজকে সর্বোচ্চ দুপুরের দিকে থাকছে হচ্ছে 23 কলকাতায়, পুরুলিয়ায় 23, দুর্গাপুর 23, বীরভূম 23। তার মানে এক কথায় বলা যেতে পারে নদিয়া, মুর্শিদাবাদ সহ সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি আজকে দক্ষিণবঙ্গে 23 তাপমাত্রা। সে ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, 2 24 পরগনা, বর্ধমান, বীরভূম, সব জায়গাতেই। চলে যাব আমরা উত্তরের দিকে, মালদায় 22, দক্ষিণ দিনাজপুর 21, উত্তর দিনাজপুর 20, শিলিগুড়ি 20, কোচবিহার, আলিপুরদুয়ার 20। উত্তর বাংলাদেশের ঠাকুরগাঁও, রংপুরের দিকে 20-21-এর মতো। এদিকে বগুড়ার দিকটায় 22, ঢাকা 22, সিলেটের দিকে 22, বরিশালের দিকে 22, খুলনার দিকে 22, যশোর 23। তার মানে 22-23-এর মধ্যে পুরো বাংলাদেশ একেবারে, চিটাগাং, মহেশখালীর দিকেও তাই 23-এর মতো। 22-23 রয়েছে ত্রিপুরাতে, শিলচরে 23, এবং আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি 21, ডিমাপুর 20। তার মানে দেখতেই পেলেন পশ্চিমবঙ্গের দক্ষিণে 23, উত্তরে 20-21, বাংলাদেশের উত্তরে 20-21, দক্ষিণে 22-23, একই রকম তাপমাত্রা রয়েছে ত্রিপুরাতেও, এবং আসামে একটু কম, তবে শিলচরের দিকে 23 এবং আসামের উত্তরে 21-20 মতো রয়েছে। এটা গেল আজকের এই মুহূর্তের তাপমাত্রা। আজকে রাত্রির বেলাতে 11টা নাগাদ কত হবে সর্বনিম্ন? মোটামুটি উত্তরে ভালোই ঠান্ডা থাকবে, শিলিগুড়ি যেমন দেখতে পাচ্ছি 13, এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার 13-14 মতো। এদিকে 11 হচ্ছে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর 10, দক্ষিণ দিনাজপুর 11, মালদা 12, সেরকম বীরভূম 12, মুর্শিদাবাদ 12, সিউড়ি থেকে শুরু করে দুর্গাপুর,
12, পুরুলিয়া 13, বাঁকুড়া 12, এসবই মোটামুটি 12, 11-12-র মধ্যে, মুর্শিদাবাদ ও কাটোয়াও এই জায়গাগুলো। এরপর আবার যদি শান্তিপুর নদিয়ার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি 14-15-র মতো, বর্ধমান 14, তারপরে আরামবাগ 15, চন্দননগর 16, কলকাতা 16, আবার কোলাঘাট 14, খড়গপুর 13, এইরকম আর কি। এই যে অঞ্চলটা, এখানে একটা হালকা ঘূর্ণাবর্ত রয়েছে, তার জন্য এই আমাদের দক্ষিণবঙ্গের মধ্য অঞ্চলটা, মানে বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা নিয়ে এই মধ্যস্থলটা, এই জায়গাতে একটু তাপমাত্রা সামান্য 2-3 ডিগ্রি বেশি থাকবে। বাকি অঞ্চল দেখতে পাচ্ছি 11-12-র মতো। বাংলাদেশে কিন্তু তাপমাত্রা খারাপ নয়, মানে ঠান্ডা ভালোই থাকবে। উত্তরের দেখতে পাচ্ছি যে 11-র মতো, রংপুর ঠাকুরগাঁওর দিকে, এদিকে বগুড়ার কাছে 11, আবার রাজশাহী মেহেরপুর 12, এবং সাতক্ষীরা যশোর 12-13-র মধ্যে। সিলেটের দিকে আবার একটু বেশি 16, ঢাকা 13, বরিশাল 12, খুলনাও দেখতে পাচ্ছি মোটামুটি 11-র মধ্যে, কুমিল্লা 13। তার মানে ঠান্ডা থাকবে আজকে রাত্রে বাংলাদেশেও। এছাড়া ফটিকচারি উপজেলা, চিটাগাং, মহেশখালী এই সমস্ত দিকে 14-15, ত্রিপুরা 13, শিলচর 13, এবং আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি 14-15-র মধ্যে, ডিমাপুর 14। এই হচ্ছে গিয়ে আজকে রাতের তাপমাত্রা। কাল সকালের বা ভোরের তাপমাত্রাটা দেখে নেব। কাল ভোরে তাপমাত্রা কিন্তু বেশ কমছে আমাদের দক্ষিণবঙ্গে, এবং কমে আমরা পুরুলিয়ায় 10, বাঁকুড়ায় 9, কোলাঘাট 11, কলকাতা 12, চন্দননগর 10, হাওড়া হুগলি মোটামুটি 9-10, আরামবাগ 9, পূর্ব মেদিনীপুর 12, পশ্চিম মেদিনীপুর 10, ঝাড়গ্রাম 10-এর মতো, দক্ষিণ 24 পরগনা মোটামুটি 12-13-র দিকে, উত্তর 24 পরগনা 11-12, নদিয়া 9, মুর্শিদাবাদ 9, বীরভূম 9। তার মানে কাল সকালে ভালোই ঠান্ডা আমাদের দক্ষিণবঙ্গে। মালদায় 9, দক্ষিণ দিনাজপুর 8, উত্তর দিনাজপুর 8, শিলিগুড়ি 10, কোচবিহার 10, আলিপুরদুয়ার 10, এদিকে জলপাইগুড়ি 10। তার মানে কাল সকালে কিন্তু ভালোই ঠান্ডা থাকছে, বেশ ঠান্ডা থাকছে। উত্তর বাংলাদেশে 8, রংপুর ঠাকুরগাঁওর দিকে, বগুড়া 9, সিলেটের দিকে 11, মধ্য বাংলাদেশ ঢাকা 10, ময়মনসিংহ 10, সিরাজগঞ্জ 10, রাজশাহী 9, মেহেরপুর 9, যশোর 9, সাতক্ষীরা 10, এদিকে বরিশাল 11, তারপরে চিটাগাং মহেশখালীর দিকে 12-13, কুমিল্লা 10। তার মানে বুঝতে পারছেন ভালোই ঠান্ডা থাকছে। 11-12-র মধ্যে থাকছে ত্রিপুরা, শিলচর 11, এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি সবই 12-র মতো, নওগাঁও 13, ডিমাপুর 13, 12। তার মানে ভালো ঠান্ডা কিন্তু থাকছে কাল সকালে। এবং পরশুদিন সকালে যদি আমরা যাই, তাপমাত্রার কতটা হেরফের হচ্ছে, পরশুদিন সকালে বাড়ছে 1 ডিগ্রি করে, তবে ঠান্ডা থাকছে পরশুদিন, মানে 29 তারিখ ভোরেও। এছাড়া 30 তারিখ ভোরে যদি আমরা যাই তাহলে 1-2 ডিগ্রি করে বাড়ছে তাপমাত্রা, তার মানে ঠান্ডা একটু কমছে। আবার 31 তারিখে কিন্তু বেশ খানিকটা উপরে উঠে যাবে তাপমাত্রা। দেখুন 18-ই থাকবে ভোরবেলায়, তার মানে দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী, বা পুরো বাংলাদেশেই এবং পুরো পশ্চিমবঙ্গেই একটু ঊর্ধ্বমুখী থাকবে তাপমাত্রা। এবং সেদিন যেহেতু একটা নিম্নচাপজনিত পরিস্থিতি তৈরি হচ্ছে, তার জন্য 31 তারিখ 1 তারিখ থেকে একটু ঠান্ডাটা কমবে। এবং আমরা যদি 1 তারিখ দেখি, দেখুন 1 তারিখে আরও 1 ডিগ্রি বেড়ে 19। তার মানে 31 থেকে তাপমাত্রায় একটা বিরাট হেরফের হবে। 31 থেকে একটু ঠান্ডা কমবে, তবে গরম বলবো না। ঠান্ডা কমা মানেই যে গরম পড়ে যাওয়া তা নয়, ঠান্ডাটা কমবে, একেবারে যে গরম পড়বে তা নয়। তারপর আমরা পরের দিনগুলোতে লক্ষ্য রাখবো কীরকমভাবে পরিস্থিতি চেঞ্জ হচ্ছে। আগামী দিনে ঘূর্ণাবর্তও কিন্তু তৈরি হবে আরব সাগরেও ঘূর্ণাবর্ত। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।